বন্ধুরা, আমাদের ভাগ্য কি আমাদের জন্মের আগেই লেখা হয়ে যায়, নাকি আমাদের কর্মের ওপরে আমাদের ভাগ্য নির্ভর করে? অর্থাৎ এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আমরা যেমন কর্ম করি সেরকমই ফল বা ভাগ্য আমাদের ভোগ করতে হয়। মানবজাতি সৃষ্টির পর থেকেই ভাগ্য নিয়ে আলোচনা হয়ে আসছে। এই পৃথিবীতে জন্মানো বেশিরভাগ মানুষই মনে করেন আমাদের ভাগ্য আমাদের জন্মের আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। তবে কিছু মানুষ এটাও মনে করেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভাগ্য এবং কর্ম এই কারণে জানা জরুরি, মানুষ কুকর্ম তার পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে করে, নাকি তার কর্মের দ্বারা সে নিজের ভাগ্য তৈরি করে এবং ধ্বংস করে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভাগ্য এবং কর্মের মধ্যে কে বেশি শক্তিশালী, আর সত্যিই কি আমাদের ভাগ্য আমাদের নিজের কর্ম দ্বারা তৈরি হয়, নাকি আমাদের জন্মের আগে থেকেই ভাগ্য লিখে দেওয়া হয়। এই বিষয়ে হিন্দু ধর্মগ্রন্থ গরুড় পুরাণ বা আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে ঠিক কী বলেছেন, আসুন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আর এর পাশাপাশি আপনারা জানতে পারবেন মুসলিম এবং খ্রিস্টান ধর্মগ্রন্থে কি লেখা রয়েছে এই বিষয়ে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, এবং আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। ভাগ্য সম্পর্কে গরুড় পুরাণে কি লেখা রয়েছে সেটা সবার প্রথমে আমরা জেনে নেব। তারপর আমরা জানব আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে এ বিষয়ে কি বলেছেন। এছাড়া শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন সেটাও আমরা জানব। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মৃত্যুর পর মানুষের শুধুমাত্র শরীরটাই নষ্ট হয়, তার আত্মা অমর, আত্মার মৃত্যু নেই। গরুড় পুরাণে এ বিষয়ে বলা রয়েছে মোট 84 লক্ষ যোনির মধ্যে মানব যোনি হল শ্রেষ্ঠ। এই জীবনে একজন মানুষের কর্মের ফলের ওপরে নির্ভর করে পরবর্তী জীবনে তার যোনি নির্ভর করে। অর্থাৎ এই জীবনে আপনি যে কর্ম করেছেন তার ফল হিসেবেই পরবর্তী জীবনে আপনি মানব যোনি পাবেন বা অন্য কোনো প্রাণী হিসেবে জন্মাবেন সেটা নির্ভর করছে। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি বেদ পুরাণের মতো ধর্মীয় গ্রন্থকে অপমান করে, ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস রাখে না, সেই ব্যক্তি পরবর্তী জন্মে কুকুর যোনিতে জন্মগ্রহণ করে। যারা বন্ধুর রূপে শত্রু হয়ে থাকে এবং বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্ম একটি শকুনের রূপে হয়। অর্থাৎ গরুড় পুরাণ অনুসারে এই জীবনে মানুষের দ্বারা যে কর্ম করা হয় তার ওপর ভিত্তি করেই তার পরবর্তী জীবন এবং সেই জীবনে পেয়ে থাকা কষ্ট সেই ব্যক্তির পরবর্তী জন্মের আগেই তার ভাগ্যে লিখে দেওয়া হয়। অর্থাৎ আপনি আপনার এই জীবনে যে কর্ম করে যাবেন, পৃথিবী থেকে পরবর্তী জন্মে আপনার সেই ফল ভোগ করতে হবে। চাণক্য নীতি অনুযায়ী একজন ব্যক্তি তার কর্মের দ্বারা তার মৃত্যুকেও প্রভাবিত করতে পারে। চাণক্য নীতির এই শ্লোকে আচার্য চাণক্য লিখেছেন, কোনো মানুষের ভাগ্যের 5টি বিষয় তার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থাতেই নির্ধারিত হয়ে যায়। এই পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রতিটি ব্যক্তির আয়ু, মানে সে এই পৃথিবীতে কতদিন জীবিত থাকবে, এর পাশাপাশি কর্ম, ধন সম্পদ, বিদ্যা এবং তার মৃত্যুর সময়, বিশেষ এই 5টি জিনিস ব্যক্তির মায়ের গর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়ে যায়। আচার্য চাণক্য নীতি অনুসারে যে কোনো মানুষের বয়স তার মায়ের গর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়ে যায়। সন্তানের আয়ু কম হবে নাকি সে দীর্ঘায়ু হবে, সে এই পৃথিবীর আলো দেখতে পাবে কিনা, সেটা সম্পূর্ণ মায়ের গর্ভে থাকাকালীনই নির্ধারিত করে দেওয়া হয়। এছাড়া আচার্য চাণক্যের মতে মানুষের কর্মই তার সুখ এবং দুঃখকে নির্ধারিত করে দেয়। তবে এই কর্মফল শুধুমাত্র যে এই জন্মেরই তা কিন্তু নয়, এটা পূর্ব জন্মেরও হয়ে থাকে। আপনার পূর্ব জন্মে আপনি যে কর্ম করে এসেছেন তার ফল আপনার পরবর্তী জন্মেও আপনাকে ভোগ করতে হতে পারে। আপনার ভালো মন্দ, ধন সম্পদ সমস্ত কিছুই আপনার কর্মের ওপরে নির্ভর করেই আপনার ভাগ্যে লিখে দেওয়া হয়। এই শ্লোক অনুযায়ী মাতৃগর্ভেই এটা নির্ধারিত হয়ে যায় সেই সন্তান যে এই পৃথিবীতে জন্ম নিতে চলেছে তার আর্থিক অবস্থা কেমন হবে। এছাড়া শিশু কতটা লেখাপড়া শিখবে, সে কতটা জ্ঞান সঞ্চয় করবে, আর সেই জ্ঞান ভবিষ্যতে কতদূর কাজে লাগাতে পারবে, এই সমস্ত কিছুই আগে থেকেই নির্ধারিত হয়ে যায়।
আচার্য চাণক্যের মতে একজন মানুষের জীবনে 101 বার মৃত্যু যোগ তৈরি হয়, যার মধ্যে একটি হলো কাল মৃত্যু এবং বাদবাকি 100টি অকাল মৃত্যু। তবে কর্ম বা ভোগ দ্বারা অকাল মৃত্যুকে এড়ানো যায়, কিন্তু কাল মৃত্যুকে কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। তাহলে আসুন এবার আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন। গীতার মত অনুসারে একজন মানুষ তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করে বা নিজেই তৈরি করে। জীবনের প্রতিটি ধাপে আমাদের চিন্তাভাবনা, আমাদের আচার আচরণ, এছাড়া আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। হিন্দু ধর্মশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের একটি কাহিনীতে কংসের জন্য একটি ভবিষ্যৎবাণী লেখা হয়েছিল। দেবকীর 8ম সন্তান দ্বারা কংস বধ হবে। এই ভবিষ্যৎবাণী আদেও যাতে সত্য না হয় তার জন্যে মর্মান্তিক চেষ্টা করেছিলেন কংস, কিন্তু বিধির বিধান কেউ বদলাতে পারে না। তাই দেবকীর 8ম সন্তান ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই কংসের বধ হয়েছিল। নিজের ভাগ্য থেকে বাঁচতে কংসের এমনটা করা কখনোই উচিত ছিল না, বরং তার উচিত ছিল তার কর্মফলকে নিয়ন্ত্রণ করার, যেটি তার নিয়ন্ত্রণে ছিল। তিনি যদি অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করতেন, তাহলে হয়তো মামা কংসের কাহিনীটি একটু অন্যরকমভাবে লেখা হতো। সনাতন ধর্মশাস্ত্র এবং পুরাণ অনুসারে শুধু কংস নয়, এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর ভাগ্য তার জন্মের আগেই নির্ধারণ করা হয়। একজন মানুষ কবে জন্ম নেবে, জন্ম নেওয়ার পর তার ভবিষ্যৎ কেমন হবে, সে কিভাবে সারা জীবন কাটাবে, এই সমস্ত কিছু পৃথিবীতে ভূপিষ্ঠ হওয়ার আগেই নির্ধারিত হয়ে যায়। তবে বন্ধুরা, তাই বলে সমস্ত কিছুকেই যে আমরা ভাগ্যের ওপরে ছেড়ে দেব, এটাও কিন্তু ঠিক নয়। আপনার ভাগ্য খারাপ মনে করে আপনি যদি বারবার ভাগ্যের দোষ দিতে থাকেন আর কোনো রকম চেষ্টা না করেন, সেটাও কিন্তু ঠিক কাজ নয়। কারণ আমাদের ভাগ্যকেও কর্ম দ্বারা পরিবর্তন করা সম্ভব। ইসলামে ভাগ্যকে নিয়তি বলা হয়েছে। নিয়তির অর্থ হলো সমস্ত কিছুই প্রথম থেকে আল্লাহর ইচ্ছে মতো ঘটে থাকে। হিন্দু ধর্মে ভাগ্যকে বলা হয় ত্রারব্ধ। ত্রারব্ধের অর্থ হলো আমাদের বর্তমান জীবন এবং পূর্ববর্তী জীবনে সঞ্চিত ইতিবাচক বা নেতিবাচক কর্মের ফল। হিন্দু পুরাণ বলে যে আমাদের ভাগ্য আমাদের অতীতে করা সমস্ত কর্মের ফল হিসেবে নির্ধারিত হয়। তবে এই ভাগ্য আমাদের বর্তমান কর্ম দ্বারাও প্রভাবিত হয়। অর্থাৎ আমাদের প্রতিটি মুহূর্তে চেষ্টা করা উচিত এবং আমাদের নিজের ভাগ্যকে মেনেও নেওয়া উচিত। ওদিকে বাইবেল অনুসারে আমাদের পৃথিবীতে ভাগ্যের চাইতে কর্ম একটি বড় ভূমিকা পালন করে। বাইবেল বলে যে ঈশ্বর তার লোকদের তার কাজ অনুসারে তার সঙ্গে রাখেন এবং তাদের প্রতিটি সমস্যা থেকে রক্ষা করেন। যে তার কর্মফলকে নিজের ভাগ্যের থেকেও বেশি বিশ্বাস করে, ঈশ্বর তার কর্মকেই ভাগ্যে রূপান্তর করে দেন। বন্ধুরা, কখনো কি আপনারা ভেবে দেখেছেন ভাগ্য এবং কর্মের মধ্যে কে বড়? ভাগ্য এবং কর্মের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ? এটি কিন্তু ভীষণই জটিল একটি প্রশ্ন। কিছু মানুষ মনে করে তার ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু কিছু মানুষ তার নিজের করা কর্মকে সবসময় বিশ্বাস করে। তবে কিছু মানুষ ভাগ্য এবং কর্ম দুটোকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে পুরাণ অনুযায়ী ভাগ্য এবং কর্মের মধ্যে কর্মকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। কারণ ভাগ্যের ওপর আমাদের নিয়ন্ত্রণ না থাকলেও কর্মের ওপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ অবশ্যই রয়েছে। আমরা কর্ম দ্বারা সমস্ত কিছুই অর্জন করতে পারি। এটিকে অন্যভাবে বললে বলা যায় যে কর্মের ফলই হলো ভাগ্য। কর্মের দ্বারা ভাগ্য সৃষ্টি হয়, তাই কর্মকেই সর্বশ্রেষ্ঠ বলে দাবি করা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত, ভাগ্য এবং কর্ম দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু কর্মফল হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কর্ম আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু ভাগ্য কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণে নেই। এক কথায় বলতে গেলে আমরা আমাদের কর্ম দ্বারাই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি, কিন্তু ভাগ্য দ্বারা কর্মকে কিন্তু কখনোই আমরা উন্নত করতে পারি না। আর এর অর্থটা একেবারেই পরিষ্কার, অর্থাৎ আপনাকে সারা জীবনই কর্ম করে যেতে হবে। আর তা না করে সমস্ত কিছুই যদি আপনি আপনার নিজের ভাগ্যের ওপরে ছেড়ে দেন, তাহলে জীবনে কখনোই আপনি সফল হতে পারবেন না। তাই বন্ধুরা, ভাগ্য এবং কর্ম এই দুটো জিনিস সারা জীবন আপনার সঙ্গে যুক্ত থাকে।
আপনি আপনার কর্ম দ্বারা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। এই বিষয়ে আপনাদের মতামত কি সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।